হ্যালো, সবাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, ঠিক আছে। আমরা গতকালকে যে ক্লাসটা করেছি সেটা ছিল আমাদের লোগো কনসেপ্ট, যে আমরা কোন ক্ষেত্রে কি ধরনের লোগো নিয়ে কাজ করবো, কোনটা কীভাবে করবো। তো আমরা আজকে দুইটা চেষ্টা করি দুটো লোগো ডিজাইন করার। আমরা অ্যাকচুয়ালি টেক্সট লোগো করবো। তো এই টেক্সট লোগোটাকে আমরা কিভাবে করতে পারি দেখি। আমরা টেক্সট লোগো কীভাবে করা, আপনারা লোগোর প্রতি কে কে জানেন ইন্টারেস্টেড? এটা তো সম্ভব না, অল্প কটা ক্লাস বাকি আছে। আপনাদেরকে তো ইউটিউবে তো আপনাদের ভিডিওগুলো দেওয়া আছে, সেগুলো দেখে দেখে তো আপনারা আপডেট করে নিতে পারেন। পাঁচ ছটা ক্লাস দিয়ে তো আপনি পুরোটা কমপ্লিট করতে পারবেন না। তো আপনি পাঁচ ছটা ক্লাস দিয়ে পুরোটা কমপ্লিট করতে পারবেন না। হ্যালো, সাবের কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি একটা লোগোর কাজ আছে করে দেখি। আমরা একটা টেক্সট নিলাম, টেক্সট লিখবো। এখানে টেক্সটের ফিড সাইজ দিব আমি এখানে। এটা হচ্ছে টেক্সট লোগো সাইজ কালার। আচ্ছা, আমি লিখিনি এটা আমি এখানে কি লেখা যায়? ফান জাতীয় একটা কিছু করি আমি এখানে। কি লেখা যায়? কার্টুন জাতীয় হবে অথবা বলে সকার লিখে সকার সকার লিখলাম। এখানে অ্যাকচুয়ালি আমি ফন্টটা পরিবর্তন করব। এই ফন্ট দিয়ে আমার অ্যাকচুয়ালি ভালো দেখাচ্ছে না। ফন্ট পরিবর্তন করবো। এটা হচ্ছে ফন্ট, এখান থেকে আছে। দেখবো একটা ভালো ফন্ট নিতে পারি কিনা। ভালো ফন্ট নিতে হবে আমাকে। এখানে এই ফর্মটাকে নিই, তাহলে এটা কেমন দেখাচ্ছে? এটা ভালো দেখাচ্ছে, বাট এটা আবার শরীফ পয়েন্ট হয়ে যাচ্ছে। আমি সেন্স শরীফের মধ্যে চাচ্ছি। হ্যাঁ করেছি। সৌমিত্র কর্মকার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি কি ফাইবারে কাজ পেয়েছেন? সবাই একটা গিগ নিয়ে কাজ করতেছেন, তো আরো বেশি গিগ করা উচিত ছিল। এখানে ফন্ট টোটালি অনেক কম ফন্ট দেখা যাচ্ছে। এখানে তো ভালো ভালো ফন্ট আমি পাচ্ছি না। এখানে
আছে, আমি এই ফর্মটা নিলাম মোটামুটিভাবে। ফর্মটাকে নিয়ে সর্বপ্রথম আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে নেব। ক্রিয়েট আউটলাইন করার পরে এটাকে আমি যেটা করব সেটা হচ্ছে প্যাথে গিয়ে এটাকে অফসেট প্যাথ করে নেব। অফসেট প্যাথ হচ্ছে মানে এই যে টেক্সটের যে শেপটা আছে তার শেপটাকে আমি আরেকটু এক্সটেন্ড করব। ঠিক আছে, এডিটে যাব, এখান থেকে অবজেক্টে আসবো, প্যাথে আসবো, প্যাথ থেকে আমি এখানে অফসেট প্যাথে এসে আমি এখানে তার ইয়ে থেকে আরেকটু বাড়িয়ে নিব। এখানে প্রিভিউ দেখাচ্ছে, প্রিভিউ দেখা গেলে আমার সাথে কি হচ্ছে সেটা আমাকে সে বোঝাচ্ছে। তো এখানে দেওয়া আছে 4 মিটার, এটা হচ্ছে অফসেট, কতটুকু দিব আমি, এখানে আমি তাকে 8 পিক্সেল দিই অথবা 4 পিক্সেল দিই, তার এটা পুরোটাই হয়ে যাচ্ছে, এটা অনেক বড় হয়ে যাচ্ছে। 18 হয়ে যাচ্ছে কেন, 8 পিক্সেল হবে। আচ্ছা 8 পিক্সেল দিলে মোটামুটি হবে। ঠিক আছে, আপনি যদি চান যে এটাকে আসলে আমার রুলারটা ইঞ্চিতে সেট করা, তো আমি কন্ট্রোল আর দিলাম, এখানে রুলার দেখা যাচ্ছে, রাইট মাউস প্রেস করে এখান থেকে আমি পিক্সেলে নিয়ে আসি, তাহলে আমার সমস্যা হবে না। আবার আমি এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে আমি অ্যাকচুয়ালি প্যাথে যাব, প্যাথে গিয়ে আমি এখানে অফসেট প্যাথে যাব, অফসেট প্যাথে গিয়ে এটাকে আমি অ্যাকচুয়ালি আর এখানে 10 পিক্সেল দেওয়া আছে, এখানে আমি 8 পিক্সেল দিব, 8 পিক্সেল। এখানে মিটার আছে, মিটার থাকবে, রাউন্ড দেওয়া আছে, এটা রাউন্ড হবে। আপনি মিটার দেন তাহলে মিটার ওয়াইজ হবে, যদি বেবেল দেন তাহলে সে বেবেল অনুযায়ী হবে। ঠিক আছে, এটা মিটার রাউন্ডে থাকুক, তাহলে সেটা এরকম দেখাবে। এখানে আমি ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এখানে আমার এটা আসলো, এখানে দেখেন সবগুলোকে এক দেখাচ্ছে, এটা আলাদা দেখে। আমি যেটাকে আমি আলাদা করি, আনগ্রুপ করি, অফসেট প্যাথ করাতে আবার কি হয়েছে, এটাকে আমি আনগ্রুপ করলাম, এখানে দেখেন ও, আর এটা হলো তার। ঠিক আছে, এটা হচ্ছে এস, এটা এস এর শেপ করে সে এটাকে ফিল্ড দিয়ে শেপ এখানে দাঁড় করিয়ে দিয়েছে এই এস এর এটাকে নিয়ে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে মতো অফসেট প্যাথের কাজ। দেখলেন আপনারা। এখন আমি এখানে কালার দিব, আমার যেটা অফসেট প্যাথ আমি পেয়েছি সেখানে আমি কালার দিব। তার জন্য আমি কিছু কালার প্লেট তৈরি করতে চাচ্ছি। আমি অ্যাকচুয়ালি এখানে রেক্ট্যাঙ্গেল শেপ নিই, আমি এখানে ড্র করে রাখি। আমি এখানে কি ধরনের কালার দিব সেই ধরনের কালারগুলো আমি এখানে আগে সেট করে রাখি। আচ্ছা, এখানে আমি 4টা কালার নিচ্ছি। আমি এখানে সিমিলারিটি কালার দিব। আপনারা কালার সম্বন্ধে অ্যাকচুয়ালি হয়তো জেনেছেন যে কালারগুলো কীভাবে নিতে হয়, কালার কোন ধরনের কালার কী করতে হয়। আপনাদের কি কালারের উপর কি কোনো ধরনের হিন্টস দিয়েছিল adobecolor.com? কালার বুক সম্বন্ধে কোনো ধারণা আছে আপনাদের? ঠিক আছে, তো আমি এখান থেকে একটা কালার এখানে অ্যাডোবে আপনারা কালার হুইল পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের কালার নিতে পারি। তো এখানে আমার যদি কোনো কোম্পানির কোনো ধরনের কালার যদি ফিক্স থাকে, সেটা আমাকে যদি তার ব্র্যান্ড কালার থেকে থাকে তাহলে সেটা আপনি নিয়ে কাজ করতে পারেন। যেরকম ব্র্যান্ড কালার বলতে বোঝাচ্ছে গ্রামীণের যে কালার, গ্রামীণের লোগোর দিকে আপনি তাকান, যদি আপনি গ্রামীণের যত ধরনের ডিজাইন আছে সমস্ত ডিজাইন যদি আপনি দেখেন তো দেখবেন যে ওখানে সব নীল কালার। আর আপনি যদি বাংলা লিঙ্কের কালার দেখেন তখন সেগুলো সবগুলো অরেঞ্জ কালার। হ্যাঁ, বাংলা লিঙ্ক অ্যাড, এখানে দেখেন ইমেজে দিলাম, এখানে গ্রামীণ ফোন দেখি, গ্রামীণ যদি আমি দেখি, দেখেন এখানে একটা কালার উপরে সবকিছু দেখেন, সবগুলোতে অরেঞ্জ কালার দেখা যাচ্ছে।
এখানে দেখেন সবগুলো ব্লু কালার, নীল কালারের উপরে, ঠিক আছে। সেক্ষেত্রে তারা এটাকে প্রাধান্য দিচ্ছে, তারা এখানে ব্ল্যাক হোয়াইট ব্যবহার করতেছে, ব্লু কালার ব্যবহার করতেছে মাঝে মাঝে, এখানে ইয়েলো কালার ব্যবহার করেছে, বাট তাদের এখানে ইয়েলো থাকবে, সরি ব্লু থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে তাদের ব্র্যান্ড কালার। আপনারা যদি কোনো বায়ার যদি আপনাকে আপনার ব্র্যান্ড কালার যদি আপনাকে সিলেক্ট করে দেয় যে আমাকে তোমার ব্র্যান্ড কালার এটা থাকতে হবে, তাহলে আপনি সেটা করতে হবে, ঠিক আছে। অ্যাডব কালার এসে আমরা এখানে ক্রিয়েটে আসবো। ক্রিয়েটে এসে এখানে আমরা এখান থেকে বিভিন্ন কালার ফরম্যাট আছে, এখান থেকে আমি শেডটা সিলেক্ট করলাম। একটা কালারে কয়টা শেড থাকতে পারে সেটা দেখাচ্ছে। তো আমার ব্র্যান্ড কালার যদি ইয়েলো হয়, সরি ব্লু হয়, তাহলে আমি এখানে দেখেন এক কালার উপরে আমি এখানে অনেকগুলো শেড পাচ্ছি, ঠিক আছে। তো আমি এইগুলোকে নেওয়ার চেষ্টা করবো। এটাকে নিতে হলে আমি কীভাবে দেবো, আমি এটাকে নিতে চাই। এই যে এটা আবার দেখতে হবে এটা 8GB না CMYK, এটা 8GB দেওয়া আছে। আমি ইলাস্ট্রেটরের যেই ক্যানভাসটা নিয়েছি বা আর্টবুকটা নিয়েছি সেখানেও আমি কিন্তু কালার ফরম্যাট 8GB দিয়েছি। তো এটা এই কালারটাকে আমি কপি করবো। কপি করার জন্য এই যে কালার কোড হচ্ছে এটা, কপি করে এখানে আমি নিয়ে আসলাম। Ctrl+C, আমি অ্যাডোবে আসবো, এটাকে আমি সিলেক্ট করবো। সিলেক্ট করে আমি এখানে ডাবল ক্লিক করে এই কালার কোডটাকে এখানে আমি সেট করবো। সেট করে দেওয়ার পরে ওকে দিই, তাহলে এটাই কালার চলে আসবে, ঠিক আছে। এখন আমি এটাকে আবার কালার দিব। আমি এখানে এই কালারটা দিই, কপি করে এই কালার এখানে কপি করে ওকে দিই, পরে এখানে চলে আসবে। এটা ধরে এখানে এই কালারটা নেই, আপনারা কি বুঝতেছেন? না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে। এটা একটু ডিপ, এটা ছিল একটু ডিপ, এটাকে আমি এখানে নিয়ে আসি। এটাকে নিয়ে আসি ফার্স্ট, এটাকে নিয়ে আসি এখানে, কোনোটা সেম কালার, কালার মধ্যে সেম রাখলাম। এটাকে আমি গ্রেডিয়েন্ট তৈরি করবো এখানে, হ্যাঁ গ্রেডিয়েন্ট কালার নিব। এই গ্রেডিয়েন্টটাকে যে আমি নিব এখানে যেমন জি বা গ্রেডিয়েন্ট টুল আসতে হবে। আসার পরে এখান থেকে আমি কালার সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমাকে আসা যায়, অথবা এখান থেকে আমি আসতে পারতেছি, ঠিক আছে। এখানে গ্রেডিয়েন্ট স্টাইল আছে, যে এখানে আমরা কোন কালার গ্রেডিয়েন্ট এখানে দিব। এই কালারটা এখানে দিই, এই কালারটা চলে যাচ্ছে। আমি যদি ইচ্ছে হয় এই কালারটাকে পরিবর্তন করতে চাই, তাহলে আমি এই কালারটাকে এখান থেকে পরিবর্তন করতে পারি, ঠিক আছে। কালার পিকার আছে, এখানে ক্লিক করলে আমি কালার পিকার পাবো। এখানে ক্লিক করলে আমি আবার এখান থেকে কালার নিয়ে এটাকে কাজ করতে পারবো। ডাবল ক্লিক করলে আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন। আপনারা তো এগুলো দেখেছেন, তাই না? আর যদি আপনি এই কালারটাকে পরিবর্তন করতে চান, আর এই কালারের মধ্যেই এটাকে আপনি লাইট করতে চান, এটাকে ডিপ ক্লিক করতে চান, ঠিক আছে, তাহলে আপনি অ্যাকচুয়ালি এখান থেকে এটা 8GB যদি আমি এখান থেকে দেখেন কালারটা তখন 12 কমবে, ঠিক আছে। 8GB এখান থেকে আপনি কালারটাকে পরিবর্তন করতে পারেন, লাইট হচ্ছে, ঠিক আছে। অথবা আপনি এখান থেকে তাকে HSB দিয়েও কালার পরিবর্তন করতে পারেন। HSB কালারটাকে পরিবর্তন করা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো আমি এটাকে নিলাম, এটাকে নিয়ে আমি সেট করলাম। আর যদি আপনি এখানে তার অপোজিটটি এখানে 0% দেওয়া আছে, তার মানে হচ্ছে এদিকটা নাই টোটাল। যদি আপনি অপোজিটটি বাড়িয়ে দেন 90% দেন, তাহলে এটা পুরো হয়ে যাবে। এটাকে আমি 0% করে দিলাম, অথবা 10% দিলাম, থাকবো এটা এখানে। আর এটা তো বাম থেকে ডান দেখাচ্ছে, তো আমি এখান থেকে তাকে উপর থেকে নিচে যাচ্ছি, শীত ধরলে শেষটা সোজা হয়ে যাবে, এরকম যাচ্ছি। আমি যাচ্ছি যে এরকম না, তবে নিচ থেকে আমি উপরে নেব, নিচ থেকে উপরে নেব, এটা ছেড়ে দেবো, ঠিক আছে। তো মোটামুটিভাবে আমি এই কালারগুলো আমি সিলেক্ট করে এখানে রেখে দিয়েছি। আমি আমার কাজ সারতে পরবর্তীতে এটাকে আমি চেঞ্জ করব, ঠিক আছে।
ঠিক আছে। তো আমি অ্যাকচুয়ালি শুরু করি যে আমি কীভাবে নিতে পারি। এখানে এটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে এটাকে আমি অ্যাকচুয়ালি আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে নিয়ে যেটাকে আমি স্টক অফসেট প্যাথ করেছি সেই অফসেট প্যাথটাকে আমি সিলেক্ট করবো, শিফট করে সেইগুলোকে আমি সিলেক্ট করবো। আমি ডিলিট করে দিই, তাহলে আমার পুরো সকেটটা দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে আমার সিলেকশনটা এখানে ঠিক আছে। অটো চেঞ্জ দিয়ে তাহলে এটা চলে আসবে। এখান থেকে আমি এই কালারটা নিব, অর্থাৎ আমি এখান থেকে নিই, এখানে তো আইডাপার টুল আছে না, এখানে ক্লিক করে দিই। আইডাপার টুল দিয়ে আমি এখানে ক্লিক করে দিই, তাহলে এটা অ্যাকচুয়ালি এখানে এরকম দেখাবে। ঠিক আছে, দেখেন সকেটটাকে এখন এরকম দেখাচ্ছে। চারপাশে আপনি তার ফন্টের শেপ অনুযায়ী আলাদা একটা কালার এটা পাচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই অফসেট প্যাথের কাজ। এটা অন্য কালার দিয়ে এটাকে আমি আলাদা করেছি। এখন আমি যেটা করব, এটা কিন্তু এখন আলাদা, এটাও আলাদা, এটাও আলাদা, এটাও আলাদা, তারপর হচ্ছে এটাও আলাদা। এগুলোকে আমি একসাথে এখন ইউনিট করে ফেলবো। তবে আমি এটাকে ফার্স্ট টাইম একটু কপি করে এক পাশে লিখে দিতে পারি। এটাকে ধরলাম, এটাকে ধরলাম, শিফট দিয়ে এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম। ধরার পরে এখানে আমি আসবো, এখানে অ্যালাইন ফ্যাথ ফাইন্ডারে এসে এটাকে আমি ইউনিট করে নেব। এই ইউনিট করাতে নিয়েতে কি হয়েছে এখানে, যে এটা এখন উপরের সামনের দিকে চলে আসছে। এরা পুরোটা একটা ইউনিট হয়ে গেছে, একটা শেপের সাথে একটা শেপ অ্যাডজাস্ট হয়ে গেছে। এর আগে কিন্তু এটা আলাদা আলাদা ছিল। ঠিক আছে, এখন এটা চলে আসছে সামনে। এটাকে আমি দেখেন, এটা আগে একটা ছিল, আলাদা আলাদা ছিল সবকিছু, এখন এটা একসাথে ইউনিট করে ফেলেছে। সিলেক্ট করে আমি এখন ট্রান্সফর্মে গিয়ে এটাকে আমি অ্যারেতে যাবো। এটা আমি সেন্ড টু ব্যাক, পিছনে চলে যাবো। সেন্ড টু ব্যাকে যখন এটা চলে গেছে, এখন আমি এটাকে আবার আলাদা কালার করবো। শিফট ধরে এটাকে আমি আলাদা কালার করে নিব। এখানে আমি যে কালারগুলো আছে সেই কালারগুলো থেকে আমি এখানে কালার দেবো। তো এখানে যদি আমি এখানে আইডাপার টুল থেকে যদি এটাকে আমি এই কালারটা দিই, তাহলে কেমন দেখাচ্ছে? ভালো দেখাচ্ছে না। আসলে এটাকে এটাকে আমার কালার যদি আমি এটা দিই, তাহলে দেখেন এটাকে মোটামুটি এরকম দেখাচ্ছে। এটাকে আমি সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে যদি আমি এখানে আইডাপার টুল থেকে যদি এই কালারটা দিই, তাহলে দেখেন এটা কেমন দেখাচ্ছে। হ্যাঁ, এটা মোটামুটি ভাবে যাচ্ছে। আপনি যদি চান যে এই এইটাকে আর একটু ব্রাইট করে দিতে ইচ্ছুক, এটাকে আর একটু ব্রাইট করবেন, সেটা আপনি করতে পারেন। কারণ এখানে টেক্সটটা এত ভালো বোঝা যাচ্ছে না, কালারের ব্রাইটনেস খুবই কম। তো আপনি এখানে কালারটা একটু পরিবর্তন করেন, এখান থেকে আপনি একটু ব্রাইট কালার আসেন, এটা ওকে দেন। এটা বেশি হয়ে যাচ্ছে, এটাকে কালার দিই। আসলে হচ্ছে এটাকে আমাকে ফুটতে হবে, কিন্তু আমার এটা মেইন টেক্সট, এটাতে উজ্জ্বল দেখায়, সেটাই করতে হবে। এই কালারটা দিই, এটাকে এরকম দেখা যাচ্ছে। এখানে আপনি কালারে আসলে এখানে কালার পাচ্ছেন অ্যাকচুয়ালি এইচএসডিতে এসে, অথবা এখান থেকে আপনি ক্লিক করে আপনি এইচএসডি অথবা আরজিবি থেকে কালারটাকে পরিবর্তন করতে পারেন। আমার একটু লাইটিং কালার দরকার, এটাকে আমি লাইট করে নিতে পারতেছি। এখান থেকে
এটাকেও আমি লাইট করে নিতে পারতেছি। এটা কেমন দেখাচ্ছে দেখি। ঠিক আছে, আমি আবার সিলেক্ট করি। আমি এখানে এই কালারটা দিই, তাহলে কেমন দেখাচ্ছে। আচ্ছা, এই কালারটা মোটামুটি আমার ফুটতেছে, যাচ্ছে মোটামুটি। আমি আরেকটু ফুটানোর চেষ্টা করি, যেটা আমাকে আরেকটু ভালো লাগবে। এই কালারটাকে আপনি আরেকটু লাইট করেন, তাহলে এটা কেমন দেখাচ্ছে। আপনি এর সাথে 8GB দেন, 8GB দিয়ে এটাকে আপনি লাইট করতে চান, তখন এটাও এখানে লাইট হচ্ছে। ঠিক আছে, এটাকে দিই, দেখি এটা কেমন দেখায়। ঠিক আছে, এখন মোটামুটি আমার যাচ্ছে যে হ্যাঁ, এখন একটু আগের চাইতে আমার একটু ভালো লাগতেছে, আগের চাইতে মোটামুটি এটা যাচ্ছে। আমি একটু চা খেয়ে নিচ্ছি। অবজেক্ট প্যার অফসেট, এখানে কি এটাকে আমি 4 দিব, 4 ছিল, তার সাথে এটা আরেকটু 4 বাড়বে। 4 বাড়ার পরে এটাকে আমি ওকে দিব, ওকে দিয়ে অ্যাকচুয়ালি এটাকে আমি হোয়াইট করে দিব, হোয়াইট করে এটাকে আমি ওকে করে দেব। ঠিক আছে, আচ্ছা এখন এটা আমার একটা শেপ, এখানে হোয়াইটটা আমার আরেকটা শেপ। তো এখানে এখন আমাকে যেটা করতে হবে, এই যে এটা যেটা আছে এটার সামনে এটাকে নিয়ে আসতে হবে, থাকবে সামনে। এই আমার মানে ধারণাটা হচ্ছে যেটা, এটা হচ্ছে যে এই হোয়াইটটা এই ফন্টগুলোর মাঝখানে থাকবে, আর এটা অ্যাকচুয়ালি বাইরে চলে যাবে। এখন যদি এটাকে আমি বাড়িয়ে দিই, এটা তো আমি 4 দিয়েছি, তো 8×4 12 ছিল, 12×4 যদি 16 দিই এটাকে আমি, তাহলে এটা কেমন দেখাচ্ছে। আমি এটা আরেকবার দেখি, অফসেটে যাই, প্যাতে যাই, প্যাতে গিয়ে অফসেট প্যাতে যদি আমি আবার যাই, আমি এখানে 12 করে দিই, তাহলে কেমন দেখাচ্ছে। এটা 12 করে দেওয়াতে এটাকে এখন এরকম দেখাচ্ছে। ঠিক আছে, আমি এখানে দিলাম। এখানে যে হোয়াইটটা আমি কিছুক্ষণ আগে নিয়েছি, হোয়াইট কন্ট্রোল ওয়াই যদি আমি এখানে দিই, তাহলে আমি এখানে 3টা শেপ দেখতে পাচ্ছি। এটা একটা শেপ, এটা যদি আমি এখন অ্যারেঞ্জ, যেটাকে আমি ব্রিং টু ফ্রন্ট নিয়ে আসি, তাহলে এটা একদমই সোজা সামনে চলে আসতেছে। আমি চাচ্ছি যে এটা এই লেয়ারটার সামনে থাকবে, তাহলে আমি কি করবো, অ্যারেঞ্জ ব্রিং টু ফরওয়ার্ড। ঠিক আছে, এই ব্রিং টু ফরওয়ার্ড দেওয়াতে এটা কি করেছে, এই লেয়ারটা ছিল এটার উপরে, সাদা লেয়ারটার উপরে ছিল এটা। এখন যখন আমি এটাকে ব্রিং টু ফরওয়ার্ড দিয়েছি, এটা এই লেয়ারের সামনে চলে এসেছে। ঠিক আছে, এখন দেখেন এই অফসেটটাতে যে শেপটা ছিল, কনস্ট্যান্ট যেটা ছিল, আমি 8 পিক্সেল নিয়ে এটাকে করেছি। তারপরে আমি নিয়েছি আরো 4 নিয়ে, এটা থেকে আরো 4 নিয়েছি, 4 নিয়ে এটা থেকে আমি আবার এখান থেকে 12 নিয়েছি, 12 নিয়ে এখান থেকে আমি এটাকে আর একটু বড় করেছি। তারপর এটাকে আমি হোয়াইটটাকে মাঝখানে নিয়ে এসেছি। ঠিক আছে, আচ্ছা যে আপনারা একটু কি বুঝছেন? সাব্বির শুনতে পাচ্ছেন? হ্যালো সাব্বির, হ্যালো
হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মানে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা সেটা জানতে চাচ্ছে। জি বলেন। কন্ট্রোল ওয়াই, হ্যাঁ এটা হচ্ছে আউটলাইন দেখা, আউটলাইন মোডে দেখা। ঠিক আছে, আচ্ছা আউটলাইন মোডে দেখা। আচ্ছা এখন আমি যে কাজটা করছি, এখন আপনি যদি চান যে এটাকে আপনি একটু একটু বেশি মোটা দেখা যাচ্ছে, এটাকে একটু ছোট করে দিতে চান সেটা করতে পারেন, এটা কালার পরিবর্তন করতে চাচ্ছেন সেটাও করতে পারেন। একটু ছোট করে কন্ট্রোল ধরে চারপাশ থেকে দেখবেন এটা একটু ছোট হয়ে আসতেছে। ঠিক আছে, এটা এখন মোটামুটি ঠিক আছে। আমি কালারটা পরিবর্তন করে দিতে চাই, যে এটা আমি কালার পরিবর্তন করে দিব। এখান থেকে যদি আমি আইডাপার তুলে গিয়ে আমি দেখি, যদি এটাকে আমি এই কালারটা দিই তাহলে এটা এরকমই থাকতেছে, এরকম নাম দিই এরকম থাকতেছে। এই কালারটা দিই তাহলে তো এটা আমার ফন্টের কালারটা এখানে চলে আসতেছে। আপনি ফন্টের কালারটা এখানে রাখতে পারেন, অথবা এর সাথে একটু ডিপ রাখতে পারেন, অথবা আপনি এখানে এরকম করে রাখতে পারেন, এই কালারটা দিতে পারেন। ঠিক আছে, তাহলে এটা একটু লুকটা একটু অন্যরকম দেখাবে। এখন তো এটাকে আমি এখন 3D করবো, ওটাকে আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার আগে এটাকে আমি অ্যাকচুয়ালি এখান থেকে এটাকে ইউনিট করে নিব। এখান থেকে এটাকে আমি আসবো, এটাকে আমি ইউনিট করে নেব। আর এখানে যেটা আছে এটা তো আমার গ্রুপ করা আছে। আপনি যদি চাচ্ছেন যে এই ওর মাঝখানে ফাঁকা থাকবে, এই ওর এখানে আর এখানে ফাঁকা থাকবে, আপনি সেটা করতে পারেন। সেটার জন্য আপনি এই লেয়ারটাকে সিলেক্ট করে আর এই লেয়ারটাকে এটাকে সিলেক্ট করে আপনি যদি মাইনাস পয়েন্ট দেন অথবা এটাকে ডিভাইড করে দেন, এটাকে ডিভাইড করে দেন, ডিভাইড করে দেওয়ার পর যদি আপনি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন তুলে আসেন, যদি আপনি এখানে এটা ক্লিক করেন শুধু এটা সিলেক্ট হবে, ডিলিট করে দেন, তাহলে এটা টোটালি হোয়াইট হয়ে যাবে। যদি এটাকে এখান থেকে ধরেন তাহলে এটা তো হোয়াইট আছে দেখা যাচ্ছে, এরকম এটা হয়ে যাবে। ঠিক আছে, ডিলিট করে দেন, এটা হোয়াইট হয়ে যাবে। এটাকে ডিলিট করে দেন, এটাও এখান থেকে হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এটাকে হোয়াইট করে দিলাম। এটাকে আমি গ্রুপ নিয়ে করে দিলাম, আমার গ্রুপ হয়ে গেছে এখন। হ্যাঁ, পুরোটা একটা জিনিস হয়ে গেছে। তো পুরো জিনিসটাকে আমি এখন সিলেক্ট করলাম। পুরো জিনিসটাকে সিলেক্ট করে আমি এখন এখানে ইফেক্টে আসবো, ইফেক্টে আমি 3D-তে আসবো। 3D-তে এসে আমি এখানে রোটেটে আসবো, রোটেট, এটাকে আমি একটা রোটেট করে নিব। আচ্ছা, এই রোটেটের মধ্যে এটাকে আমি এত বেশি বাঁকা করবো না যেটা একদমই প্রবলেম হয়ে যায়। এটা আমি হালকা করে একটু করবো যাতে এটা আমার একটু 3D একটা ভাব আসে। হ্যাঁ, 3D-টা কি জিনিস আপনারা একটু বুঝবেন এখন। ঠিক আছে, যে আমি আমার মতো করে এখন একটু সেট করে নিব। তো আমি এটাকে সেট করি, এখানে আমি অফ এক্সিস ফন্টে আসলে এখানে আমি ফন্ট দিই, তাহলে ফন্ট দিক থেকে এটা 3D হবে। ঠিক আছে, তো এটাতে ফন্ট দিক থেকে হবে। আমি এটাকে আগে অ্যালাইন করে নিই যে এটা আসলে আমার কীরকম দেখাবে এখানে। আচ্ছা, এখানে আপনি ইচ্ছে করলে শেডিং দিতে পারেন, এখানে শেডিং দেওয়া যায়, শেডিং আছে, নো শেডিং দেওয়া আছে। আপনি এখানে ডিফিউজ শেডিং দিতে পারেন, তাহলে এটা শেডিং পড়বে। আমি এখানে শেডিং দিব না টেক্সটের উপরে। এরপর এখানে ফন্ট দেওয়া আছে, এটা যদি ধরে যদি আমি এখানে এটাকে অ্যাঙ্গেল করার চেষ্টা করি, এটা তো একদমই এখন ফ্ল্যাট দেখা যাচ্ছে। যদি 3D তাহলে এটাকে আমাকে একটু এটাকে একটু কার্ভ হতে হবে আমাকে। হ্যাঁ, এখানে একটু ঘুরে যাচ্ছে, এখানে আমি 30 দিলাম, 30 থাকবে। এটাকে চাই আমি কি দিয়ে করা যায়, এখানে কিন্তু রোটেট 3D মানে তিনটা দিকে এক্স ওয়াই জেড। এটা যদি আমার এক্স হয়, এটা যদি আমার ওয়াই হয়, এটা দেখে আমি এদিকে যদি নিয়ে আসি, যদি আমি একটু ওকে ইয়ে করে দিচ্ছি। আর এখানে যেটা কি করা যায়, আচ্ছা তাকে আমি এইভাবে দিলাম, দিয়ে মোটামুটি একদমই আমি তাকে রোটেটটা একদমই করি না, জাস্ট একটু 19-20 যাতে একটু 3D আসে, একটু রোটেট দেখা যায়, এরকমই করলাম। প্রিভিউ তুলে দিলে সেরকম থাকবে, আর প্রিভিউ দিলে সে আপনাকে এরকম করে দেখাবে। ওকে দিই,
তারপর আমি দেখি যে আসলে তাকে কিরকম দেখা যাচ্ছে। দেখেন তাকে এখন এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা বেশি বাঁকা হয়ে গেল নাকি? বেশি বাঁকা হয়ে গেছে। ইফেক্ট 3D-তে যাই, এটা যাব, এটাকে অফিসেস আমি ফন্ট থেকে এটাকে এডিট করব। ফন্ট শেডিং থাকবে না, এখানে আমি এটাকে পার্সেপ্টিভ করি। পার্সেপ্টিভ করলে 0 থাকবে পার্সেপ্টিভ। আচ্ছা এখানে যদি আমি এখানে দিই তাহলে সেটা এরকম দেখাবে। যদি আমি -10 দিই সেরকম দেখাবে। আর এখানে ওকে দিই, দেখে এখন কেমন দেখাচ্ছে। হ্যাঁ এখন মোটামুটি ভালো দেখাচ্ছে, এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা এরপর আমি এখানে অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে আমি এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিব। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, যে অ্যাপিয়ারেন্সটা ছিল সেটাকে সে এক্সপ্যান্ড করে দিবে, ঠিক আছে। এবার এটা আমি সবগুলো কিন্তু এখানে গ্রুপ হয়ে গেছে, এখন আমি সবগুলোকে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে এটাকে টোটালি একদমই আলাদা করে ফেলবো। এখানে প্রত্যেকটা জিনিস আমার আলাদা আলাদা দেখাবে, ঠিক আছে। আচ্ছা দেখো পুরোটা একটা জিনিস, রাইট মাউস দিয়ে এটাকে আমি সিলেক্ট করে রাইট মাউস দিয়ে এটাকে আমি আনগ্রুপ করব। এটাকে আমি আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে নেওয়াতে সে আমাকে এখন এরকম দেখাচ্ছে। এরকম দেখানোর তো কারণ কি, দেখানোর কথা না। এখানে যেটা আছে এটা আমার প্রয়োজন নেই, এটা প্রয়োজন কি আছে, এরকম হয়ে গেল। ঠিক আছে থাকুক এইভাবে, থাকুক। এটা দেখুন র্যাপ টেক্সট করি, ইফেক্টে যাই, র্যাপ অপশানে আসি। র্যাপ অপশানে যদি আমি তার এখানে আর্ক অপশানে আসি তাহলে এটা অ্যাকচুয়ালি এরকম দেখা যাচ্ছে। আমি তাকে এমন এত বেশি বাঁকা করবো না, হালকা একটু বাঁকা করে নেব, ঠিক আছে। যেটা আমার অ্যাকচুয়ালি হালকা একটু বাঁকা থাকে। আমি তার ভিতরে 3D শেপ দিয়েছি, বোঝা যাচ্ছে যে এটা আসলে 3D করা আছে। আমি তাকে ব্যান্ড যেটা আমি বাঁকা করেছি সেটা থেকে আমি তাকে দেখি। থাকুক, তাকে আমি হরিজন্টালি একটু করবো। হরিজন্টালি যেটা পার্টিকেল করি এরকম দেখাবে। এখন দেখি এটা অ্যাকচুয়ালি কেমন দেখাচ্ছে। হ্যাঁ এখন মোটামুটি এরকম দেখা যাচ্ছে, বেশি দেখা যাচ্ছে। আমি ইফেক্ট র্যাপ আর্ক 12 জিরো করে দিই, 0 করে দিই। এখন কেমন দেখাচ্ছে? হ্যাঁ এখন যাচ্ছে মোটামুটি। এটাকে আমি ক্লিক করে নিলাম। এখন এখানে আমি আরেকটা এখানে শেপ দিব। আলাদা আলাদা করে নিই।
আবার অবজেক্টে যাই, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। এক্সপ্যান্ড অপশনকে এখন যদি এটাকে আমি আনগ্রুপ করি তাহলে আমার প্রত্যেকটা এখন আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আলাদা আলাদা হয়ে গেল। এখন আমি এই বৃত্ত একটা বৃত্ত নিয়ে এখান থেকে একটু পর্যন্ত আমি তাকে অন্য একটা কালার দেবো। তো কালার দেওয়ার জন্য এটার মাঝখানটাকে আমি সেট করতে হবে, যেটা আসলে এটার সেন্টারটা কোথায়। আমার ইলিপসটা নিয়ে সেটা সেন্টার যদি ঠিক থাকে, এটা এই টেক্সটের আমি স্কেলের সাহায্যে এটার সেন্টারটা আমি সিলেক্ট করে নিই, একটু করে নিলাম। আমি এখানে একটা ইলিপস নেব। ইলিপসটাকে আমি এমনভাবে নিব যে এটা আমার একদম সেন্টারে এখানে সেট হয়। ওকে, আমার মনে হচ্ছে যে আমাকে আর একটু বড় নিতে হবে, তাহলে এটা চারপাশ থেকে ভালো দেখাবে। ওকে, এটাকে আমি কালার দিই, স্টপ কালার। এই কালারটা দিয়ে রাখি, দিয়ে এটাকে আমি স্টপ থাকুক, আমার এখন স্টপ থাকুক। পরে আমি এটাকে ঠিক করতেছি, এটাকে আমি সেট করবো। এখন একদমই সেন্টারে সেট করবো। সেট করে এটাকে আমি এখন নিয়ে সেন্টার পর্যন্ত থাকবে আমার টেক্সটের সেন্টার, সেখানে মতো আমি রাখবো এই। আচ্ছা, এটাকে এখন আমি আউটলাইন দিই। এখানে যে কালারটা আছে আমি সেই কালারটা এখানে অ্যাপ্লাই করি, তাহলে এটা এখন আমার এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, এটা এখানে অ্যাপ্লাই হয়েছে। আমার কালারটা এখানে অ্যাকচুয়ালি গ্রেনটা আমি নিয়েছি, এটা আমি এভাবে চাচ্ছি না, এটাকে চাচ্ছি আমি উপর থেকে নিচে আসবে। উপর থেকে নিচে যদি আমি নিই, দিলে এটা কীরকম আসবে, এটা তো ইয়ে হয়ে যাচ্ছে। আমি উপর থেকে নিচ থেকে উপরে নেই, তাহলে কেমন দেখাচ্ছে দেখি। ঠিক আছে, এখন মোটামুটি কিছুটা যাচ্ছে। এখানে একটু হোল্ড করতে হবে। এখানে আমি আপাতত এখানে আমি একটা রেড কালার দিই। রেড কালার যদি এটাকে আমি গ্রেডিয়েন্ট চাচ্ছিলাম, এটা আমি গ্রেডিয়েন্ট না সলিড কালার দিয়ে চাচ্ছি, সলিড কালার। দিলাম রেড কালার দিয়ে, এটাকে আমি এখন শেপ বিল্ডার তুলে রাখবো। শেপ বিল্ডার টুল দিয়ে আমি এটাকে অ্যাকচুয়ালি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করলাম। শেপ বিল্ডার টুল নিলাম, এটাকে ক্লিক করলাম। তুললাম, এখানে ডিলিট করি, ডিলিট হচ্ছে। সিলেক্ট করলাম, সেই বিল্ডারটা আসলাম। তো আমি এটাকে কালার করবো, এটা বৃত্ত আমি একটু অন্য কালার দিলাম। কালার দিয়ে এটাকে আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে আমি যাদের উপর এটা থাকবে ইটাকে ধরলাম, সিটাকে ধরলাম, এই সিটাকে ধরলাম, এই ওটাকে ধরলাম, ধরে এখন আমি শেপ বিল্ডার টুলে এসে এটাকে শেপ বিল্ডার টুলটাকে এই যে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে
এটা আবার উল্টো চলে গেছে। লিস্ট সেট করি, আমি তার মাঝখানে একদমই সেন্টারটা সেট করব। বড় করার যদি প্রয়োজন হয় চারপাশে, তাহলে সেটা আমি কি চারপাশে বড় করতে চাচ্ছি, সেটা আমি করতে পারবো। ঠিক আছে, সেটাকে আমি মাঝখানে সেট করবো, কন্ট্রোল করে নিব। ঠিক আছে, এটাকে আমি সেট করলাম। এখন এটা এ ও সি সি আর ইর উপরে এটা থাকবে। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি শিফট নেব, শিফট নিয়ে আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে সিলেক্ট করব, হচ্ছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখন শেপ বিল্ডার টুলে আসে এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমি ডিলিট করে দিই। দেখেন এই যে আমি যে এখানে রেড যেটা নিয়েছি সেটা এখানে চলে আসছে। ঠিক আছে, এটাই কালারটা এখানে এসে সেট হয়ে গেছে। আরো আসার কথা, সে এখানে আসলো না কেন? আমার সিসি শুধু সিলেক্ট ছিল, বলছে কেন? আর ই সিলেকশনে ছিল না, সি সি ও তো চারটা নিয়েছিলাম, ডিলিট দিই। ঠিক আছে, এটাই তো ঠিক আছে। এটাতে আসবো, সেটা আমি এখন এটাকে এখন নিয়ে আসি। এরপরে যদি আমি এটাকে ডিলিট করে দিই, হ্যাঁ এবার ঠিক আছে। আমি তখন ওই ইয়ার্স ও সিলেক্ট করে নিই, যার জন্য প্রবলেমটা হয়েছে। আচ্ছা, এখন এই কালারগুলোকে আমাকে এখন সিলেক্ট করে নিতে হবে। এই কালারগুলোর উপরে আমি এখন গ্রেডিয়েন্ট কালার দেবো, কালারটি আর এটার মধ্যে যেটা আছে সেটা। আচ্ছা, তো এটাকে আমি এখন আলাদা করতে হবে। এটা আলাদা করার জন্য আমাকে এখন আসতে হবে ডাইরেক্ট সিলেকশন টুলে। ডাইরেক্ট আসলে এখানে যে নতুন রংটা কালারটা এসেছে সে শুধুমাত্র আমি সেই অংশটাকে সিলেক্ট করবো। এটা কারণ হচ্ছে আমি সার্কেলটা দিয়ে এখানে আমি নতুন আর একটা শেপ নিয়ে নিয়েছি। ঠিক আছে, এছাড়া অন্য কিছু না। এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখন আমি এখান থেকে কালারটা অ্যাপ্লাই করব, যেটা আমি এখানে গ্রেডিয়েন্ট করে রেখেছি। এখানে এসে আমি এখানে ক্লিক করি, দেখেন তাহলে এটা এখন এই গ্রেডিয়েন্টটা এসে এখানে সেট হয়ে গেছে কালারটা। ঠিক আছে, এখানে গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্টে গিয়ে এখন দেখেন প্রত্যেকটা জায়গায় একই দেখাচ্ছে। আমি এখন উপর থেকে নিচে নিই, সেটা এরকম দেখাবে। চারটাকে সে নিচ্ছে। এটাকে আমাকে গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করে নিলে তাহলে আমার সমস্যা হতো না, বদলানো হতো না। আমি এটাকে গ্রুপ করে নিই, কন্ট্রোল জি, গ্রুপ করে নিয়েছি। গ্রুপ করে নেওয়ার পরে এখন আমি কালার অ্যাপ্লাই করি, তাহলে এই চারটা এখন চলে আসছে। আমি গ্রেডিয়েন্টে যাই, গ্রুপে এসে গ্রেডিয়েন্ট নিবে না, আমি ইউনিট করে নিই। আচ্ছা, আমার ইউনিট করলাম, কালার দিই, কালার দিই, গ্রেডিয়েন্টে আসি। গ্রেডিয়েন্ট বার দেখাচ্ছে না, বাট কালার পরিবর্তন হচ্ছে। গ্রেডিয়েন্টে এসে যদি এসে
আছে, এটা যাচ্ছে মোটামুটি ভাবে। তাহলে এই যে এখানে যে এখন আমি কালারের যে ইফেক্টটা দিয়েছি, এটা আপনি ইচ্ছে করলে অন্য কালার দিতে পারেন, এটা ভালো লাগে। এটা গ্রেডিয়েন্টের সাহায্যে দিয়েছি। আর এখানে যে আমি ফ্যাথফাইন্ডার করেছি, যে এটার উপরে আমি একটা ইলিপস নিয়ে এখানে অ্যাকচুয়ালি আমি একটা শেপ তৈরি করে নিয়েছি নতুনভাবে। এই প্রত্যেকগুলো অক্ষর থেকে শেপ নিয়ে নিয়েছি। সেই শেপগুলোকে আমি ফ্যাথফাইন্ডার শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে কেটে এটাকে আবার একটা শেপ, আলাদা শেপ নিয়ে নিয়েছি। সেই শেপটার উপরে অ্যাকচুয়ালি আমি এখানে কালার অ্যাপ্লাই করেছি। তাহলে এখন মনে হচ্ছে যে আসলে এই সি এর উপরে যে তার অর্ধেক কালার আছে, অর্ধেক কালার নেই, এই কালারটা আসলে কিভাবে এখানে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, একটু আপনাকে আনকমন দেখাচ্ছে। এই হচ্ছে মূলত আমাদের মোটরের একটা লোগো। আমাদের কিভাবে আমরা করতে পারি, এগুলো যারা কার্টুন নিয়ে কাজ করে, যারা ফানি যেই এগুলো থাকে, লোগো থাকে, সেগুলো নিয়ে এগুলো করা যাচ্ছে। আপনার এখানে কালারগুলোকে আপনি ইচ্ছে করলে আপনার মতো করে করে নিতে পারেন। আপনার যদি বায়ার যদি আপনাকে নির্দিষ্ট একটা কালার দিয়ে থাকে, তাহলে আপনি সেটা নিয়ে করতে পারেন। এই কালারের মধ্যে কম্বিনেশন দেখে আপনি কাজ করতে পারেন। আর কি দেখাবো? আরেকটা লোগো ডিজাইন দেখাবো টেক্সটের মধ্যেই। হ্যালো, এটা আপনারা ট্রাই করে দেখবেন পারবেন কিনা। হ্যালো, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি কালারটা তেমন একটা ফুটে আসে নাই, আপনারা চেষ্টা করবেন যে কালারটাকে ফুটানো যায়। ঠিক আছে, কালারটা ভালো আসে। ঠিক আছে, আমি একটু 5 মিনিট ব্রেক নিচ্ছি। হচ্ছে যার কাছে যত টেকনিক আছে, যত শর্টকাট কাজ জানে, সেই বস। আর এগুলো আমাদেরকে অ্যাকচুয়ালি ওইভাবে তৈরি করে নিতে হবে। ঠিক আছে, এখানে আমি যদি আপনাকে বায়ার বলে যে তার সি বিচ, অথবা আপনি তার লোগোতে ওয়েব দিতে হবে, মানে ঢেউ দিতে হবে, কালারের ঢেউ থাকবে, তাহলে আপনি সেটা অ্যাকচুয়ালি কীভাবে করবেন। ঠিক আছে, টেক্সট লোগোর মধ্যে কালারের ঢেউ, মনে হচ্ছে যেন এটা পানি ইয়ে হচ্ছে, ওয়েব হচ্ছে, এই জাতীয় লোগো যদি আপনাকে বলে, তাহলে আপনি কীভাবে করবেন। ফিশারম্যান সে ওইরকম লোগো চাইতে পারে আপনার কাছে। যারা সি বিচের মধ্যে দেখবেন যে আপনার বিভিন্ন ধরনের বিজনেস করে থাকে, স্পিড বোট নিয়ে কাজ করে থাকে, বিজনেস করে থাকে, এরকমও দেখবেন। অথবা কেউ শিপ বিজনেস, শিপের জন্য লোগো হচ্ছে, পানির ঢেউ বোঝায় নামের সাথে সাথে, হ্যাঁ, এরকম কিছু বোঝায়। তো আমরা সেদিকে যাচ্ছি। আমরা দেখি একটা লোগো নিই, টেক্সট নিই। এখানে আমি টেক্সটটা কি দিব? টেক্সট আমি এখানে দিই শিপ, শিপ দিয়ে দিলাম। শিপ একটাকে নিলাম, এটাকে আমি ক্রিয়েট আউটলাইন তৈরি করবো। আউটলাইন তৈরি করলাম। আউটলাইন করার পরে অ্যাকচুয়ালি আমি এখানে একটা প্যান টুল দিয়ে আমি একটা শেপ প্যাথ নিলাম। প্যাথটা আমি অ্যাকচুয়ালি এখানে এমনভাবে নিব যাতে আমার অ্যাকচুয়ালি দেখেন, এটা দিলাম। আমি এটাকে অ্যাকচুয়ালি এমনভাবে সেট করবো তো এটাকে ওয়েবের মতো যাতে মনে হয়। ওকে, ঠিক আছে, ঠিক আছে, সেটা করলাম। অর্ডার প্লেস করে এটাকে আমি বাদ দিলাম। এখানে যে আমি অ্যাকচুয়ালি এখান থেকে কাজটা করেছি, দেখেন আমার অ্যালাইনটা যে শেপটা এটা অ্যাকুরেট হয় না, এটাকে আমি কিউএস ঠিক করবো। এর জন্য আপনি এখান থেকে
স্মুথ তুলে আসতে পারেন। স্মুথ তুলে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে শেপটা দেখবেন এটা মোটাটা একটা ঠিক হয়ে যাবে। এখন মোটামুটি শেপটা আমার ঠিক আছে। শেপটা কেটে নিলাম। এখানে অন্য কালার দিব। এটা আমার হোয়াইট থাকে তাহলে কেমন দেখায়, হোয়াইট দিলে আমি মোটামুটি একটু বুঝতে পারবো এটা কেমন যাচ্ছে। ঠিক আছে, এটাকে আমি আরেকটু নিচে দিই। এটাকে আমি রোটেট করার প্রয়োজন আছে, রোটেট করবো। ঠিক আছে, এটাকে আমি সেট করলাম। এখন আমি এটাকে কপি করবো, অল্টার প্রেস করে এই শেপটাকে আমি কপি করে নেব। কপি করে এটাকে আমি এখানে সেট করবো, সেট করে এটাকে আমি রোটেট করবো। এটাকে আরেকটা কপি করবো, অল্টার করে এটাকে আমি আরেকটা কপি করবো। কপি করে এটাকে আমি আরেকটু রোটেট করবো। ঠিক আছে, যদি প্রয়োজন হয় এটাকে আরেকটা কপি করে নেব। আরেকটা কপি করে নিয়ে আমি এখান থেকে সেট করতে চাচ্ছি। কেউ জয়েন করতে চাচ্ছেন? এটাকে আমি রোটেট করে দিই। ঠিক আছে, তাহলে আমার শেপটা অ্যাকচুয়ালি এরকম আসবে। পুরো জিনিসটাকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমি প্যাপ পেন্ডার আসবো। প্যাপ পেন্ডারে এসে এখানে আমি এটাকে ডিভাইড করে ফেলবো। ডিভাইড করার পরে আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুলে আসবো। ম্যাজিক ওয়ান টুলে এসে এখানে সিলেক্ট করে এটাকে আনগ্রুপ করে এটা পুরোটা আনগ্রুপ হয়ে গিয়েছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম। তো ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটাকে আমি আলাদা আলাদা এখন সিলেকশনে আছে, আমি একটাকে ক্লিক করি তাহলে আমার যেগুলো আছে সবগুলো এখানে অ্যাকচুয়ালি সে সিলেক্ট করে ফেলি। ঠিক আছে, এখন যদি আমি এটাকে ডিলেট প্রেস করি তাহলে এটা যাগুলো ছিল, যতগুলো লাইন ছিল সবগুলো ডিলেট হয়ে গেছে। এটার মাঝখানে আমি আর কিছু পাচ্ছি না, মাঝখানে কিছু পাচ্ছি না। আমার এইগুলো এখন আলাদা আলাদা, সবগুলো আলাদা আলাদা শেপ হয়ে গেছে। আমি সিলেক্ট করে নিই, একটা শেপ, ওটা একটা শেপ, এটা একটা শেপ। ঠিক আছে, এগুলোকে আমি একটু করে গ্রুপ করে নিই। এটা একটা শেপ, এটাকে ধরি, ধরলাম। এগুলোকে আমি আবার গ্রুপ করে নিলাম। এটাকে ধরলাম, এটাকে ধরলাম। যাতে আমার সব কিছু ঠিক থাকে, যাতে অ্যাডজাস্ট অ্যাকচুয়ালি না হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে। কার সাথে কে যাচ্ছে? এটা একটা গ্রুপ, ঠিক আছে। এটা একটা গ্রুপ, ঠিক আছে। না, এই গ্রুপটা নেওয়া হয়নি, ভুলবশত ওটাকে সিলেক্ট করে ফেলেছি। এটাকে আমি গ্রুপ করে নিই। তার আগে এটাকে গ্রুপ করেছি, তো এটা রয়ে গেছে, এটা গ্রুপ হয়ে গেছে। এখন এটা নিই, এটা ঠিক আছে, এটা একটা গ্রুপ। এরপরে রয়ে গেছে আমার এটা, এরপর রয়ে গেছে এটা, হ্যাঁ, এটা একটা গ্রুপ। এখানে চারটা গ্রুপ, এটা একটা গ্রুপ, ঠিক আছে। আমার এটার একটা গ্রুপ, ঠিক আছে। আমার এটার একটা গ্রুপ, এটাও ঠিক আছে। এটা আমার একটা গ্রুপ, এটাও ঠিক আছে। ওকে, ফোন আসছে তো, হোল্ড করার, একটু হোল্ড করি।
আচ্ছা, আমি এখন এখানে কালার দেব। আমি এখানে যে কালারগুলো নিয়েছি সেগুলো থেকে আমি কালার দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখি আমার এটা কেমন দেখে। এটাকে আমি এটাকে গ্রুপ করে নেব, এটা গ্রুপ, এটা তো একটা গ্রুপ হবে। ঠিক আছে, এখানে একটা কালার দিই। আমি এই কালারটা দিলাম, এই গ্রুপটাকে। এখানে এসে আমি এই কালারটা দিলাম। এখান থেকে এসে আমি এই কালারটা দিই, এখানে এসে এখানে এই কালারটা দিই, সরি কালারটা দিই। এটা কেমন দেখাচ্ছে যদি আমি এখানে এই কালারটা দিই, তাহলে দেখেন দেখেন আমার এটা অ্যাকচুয়ালি কেমন দেখা যাচ্ছে। এটা বাদ থেকে গেলে কেন, এটা কার সাথে যাবে? 1 2 3 এটা এর সাথে যাবে। এটা 1 2 3 তো এটা ছিল এখানে। এটা আপনি কালারটাকে এমন ভাবে তুলতে হবে যে অ্যাকচুয়ালি কালারের কাছে কম্বিনেশনটা থাকে। এখানে কালারের কম্বিনেশনটা আমাদের অ্যাকুরেট যাচ্ছে না। আমি এটাকে এখানে সিলেক্ট রাখলাম, এই কালারটাকে নিলাম, কালারটাকে নিয়ে আমরা এটাকে এখানে আসলাম। এখানে আসলে আমি এই কালারটা থেকে এখানে এই কালারটা নিলাম, সেম কালার, বাট এখানে আমি তাকে এখানে একটু পরিবর্তন করবো। এইচএসবিতে আসবো, এইচএসবিতে এসে এখানে এটাকে একটু লাইট করে দিই, কালারটাকে করে দিলাম। এই কালারটাকে ধরলাম, আবার আমি এখানে এই কালারটাতে আসবো। এই কালারটা এসে আমি এখান থেকে এটাকে একটু পরিবর্তন করবো। এখানে অবস্থাতে রাখলাম, এটা নিতে কাজ এটাকে ধরলাম। আমার অপশনটাকে এখান থেকে আমি এই কালারটা নেব, এই কালারটা নেওয়ার পরে এখানে আমি এটাকে আচ্ছা, এটাকে আপনার লোগোতে আপনি যেরকম ওয়েব তৈরি করবেন, একটা ওয়েব দেখা যাবে, যেরকম আপনি ওয়েব তৈরি করে নিতে পারেন। এখানে ছিল অথবা আপনি যদি এখানে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করেন তাহলে সেটা ঠিক আছে। গ্রেডিয়েন্ট কালার হলো মোটামুটি চলে। কালারটাকে একটু আপনাদের মতো করে প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে? জি, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এই দুটো লোগো নিয়ে ট্রাই করতে থাকেন। কার কোনো প্রবলেম হলে আমাকে নক করেন।